যার বিয়েতে গিয়েছিলাম তাকে ছাড়াই বিয়ের দাওয়াত অ্যাটেন্ড করা। আর রমজান মাসের আগে এটাই ছিল আমাদের লাস্ট বিয়ের দাওয়াত। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রায় অনেক দিন পরেই একটা বিয়ে বাড়ির ভ্লগ নিয়ে চলে আসলাম। তো এখানে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি সেখানে যাওয়ার জন্য। আর ওই তো দেখা যাচ্ছে বিয়ে বাড়ি। গ্রামের বিয়ে বলে কথা, গেট তো থাকবেই, তাই না? শুধু গেট দেখলেই কি হবে? খাওয়া দাওয়া তো করতে হবে, তাই না? তাই তো চলে আসলাম খাওয়া দাওয়া করতে। সে তো দেখি তখনও প্রায় অনেক মানুষ ছিল আর অনেক গরমও পড়েছিল সেই দিন। তাই আমরা ওয়েট করছিলাম সিট পাওয়ার জন্য। আর লাকিলি আমাদের বেশি ওয়েটও করতে হয়নি, আমরা সিট পেয়ে গিয়েছিলাম। আমার সাথে আজকে আমার ছোট বোনে এসেছিল। দিয়ে ভাইয়াটা টেবিল ক্লিন করছে আর আমরা এখানে বসে বসে ওয়েট করছি। যেটার জন্য এতক্ষণ ওয়েট করা সেটাই চলে এসেছে। মেনুতে ছিল পোলাও, ফ্রাই, রোস্ট, গরুর মাংস, মুগ ডাল, হানি আর দই। গ্রামের বিয়েগুলোতে কিন্তু দইটা আর মুগ ডালটা খুবই মজা হয়। খাওয়া দাওয়া শেষ করে বউ দেখতে চলে গেলাম। যার বিয়েতে এসেছি তাকে না দেখলে কি হয়? আর ওই দেখুন জামাই কিন্তু ফোনে ভিডিও কলে ছিল, কারণ ভাইয়া বাহিরে থাকে আর তার এই বিশেষ দিনে ইম্পর্টেন্ট কিছু কাজের জন্য আসতে পারেনি। আসলে এটাই আমাদের প্রবাসী ভাইয়াদের জীবন। সেখান থেকে বের হতেই দেখা হয়ে গেল আমার ফ্রেন্ডদের সাথে। আর বলাই তো হয়নি, এটা ছিল আমার বেস্ট ফ্রেন্ডের ভাইয়ের বিয়ে, তাই আমার অনেক ফ্রেন্ডরাই এসেছিল এখানে। আর অনেক দিন পরে সবার সাথে দেখা করতে পেরে খুবই ভালো লেগেছিল ওই দিন। আর আমি সবার সাথে ভিডিও ক্লিপ নিতে পারিনি, তাই এখানে পিকচার অ্যাড করে দিচ্ছি। সবার সাথে আড্ডা দেওয়া শেষ করে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। আমার কাছে মনে হয় আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দর গ্রামটি হলো এটা, কারণ এই গ্রামের পাশেই আছে নদী আর খুবই সুন্দর সবুজ প্রকৃতি, যেটা দেখলে এভাবেই মন ভালো হয়ে যায়। আর তখন ওই সময়টা খুবই উপভোগ করেছি আমরা, বিশেষ করে আমার হাজব্যান্ড, কারণ তার খুবই কমই দেখা পড়ে এই সব প্রকৃতি। দেখতে দেখতে কখন যে বাসার কাছে চলে এসেছি তাও ভুলে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।